আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাতু। হুজুর, আমাদের কাছে একটা প্রশ্ন আসছে। প্রশ্নটা হচ্ছে, আজকে সমাজের মধ্যে এত তালাক বেড়ে যাওয়ার কারণটা কি, এবং তালাক এটা শরিয়া মোতাবেক জায়েজ আছে কিনা, সে বিষয়ে যদি আপনি বলেন তাহলে ভালো হতো। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। বিজ্ঞ সঞ্চালক মহোদয়, আপনি যুগোপযোগী একটা প্রশ্ন করেছেন তালাকের বিষয়ে। আমরা দেখতে পাচ্ছি এখন সাম্প্রতিক সময়ে যে তালাক জিনিসটা বেশি হচ্ছে। এটার মূলত কারণ হচ্ছে, তালাক হয়ে যাওয়ার কারণ যেটা আমি পাচ্ছি সেটা হচ্ছে, প্রথম নম্বর কয়েকটা কারণ হতে পারে এটার। একটা হচ্ছে, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, অর্থাৎ বেপরদায় মেয়েদেরকে ঘোরাফেরা, বেপরদা হয়ে যাওয়া, এগুলো কোরআনুল কারীমের মধ্যে নিষিদ্ধ করেছে। সুতরাং পর্দা মেনে না চলার কারণে যে স্ত্রীরা স্বামীর অবাধ্য হচ্ছে এবং স্বামীকে কটাক্ষ করে কথা বলছে, এগুলোর কারণে তারা বেশিরভাগ তালাক করছে। আর কয়েকটা কারণ হচ্ছে, আরেকটা যেটা ইসলামিক জ্ঞান মেয়েদেরকে বেশিরভাগ দেখা যায় ইউনিভার্সিটিতে, কলেজে, বিভিন্ন জায়গার মধ্যে দেওয়া হয়, কিন্তু যেগুলো মাদ্রাসা রয়েছে, মহিলা মাদ্রাসা, ওখানে তাদেরকে পড়ানো হয় না। আপনারা জানেন রসুল পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম মসজিদে নববীতে হাদিস বলতেন, এবং সেগুলো যতক্ষণ পর্যন্ত হাদিসে পাকের মধ্যে আমরা দেখেছি উম্মুল মুমিনিন মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতক্ষণ পর্যন্ত আসেন নাই ততক্ষণ পর্যন্ত হাদিস বলেন নাই। তার মানে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম যখন হাদিস বলতেন, যখন সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন হাদিস আমাদেরকে শোনাচ্ছেন না, বলতেছেন না? নিশ্চয় আমাদের উম্মুল মুমিনিন না আসার কারণে আপনি বলতেছেন না। তো বলতেছেন না, উনি আসলে দেখা যাবে। তখন মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা যখন আসলেন, তখন দেখা যাচ্ছে যে সেখানে একজনে সবার থেকে জিজ্ঞেস করতেছে, আমি এতদিন যাবৎ যে হাদিসগুলো বলেছি, দেখি তোমরা বলো কে কতটুকু পারো। কেউ 1 লাইন, কেউ 1.5 লাইন, কেউ 2 লাইন, এভাবে বলতেছে, কিন্তু একসাথে কয়েকটা হাদিস কেউ মুখস্থ করতে পারেন নাই। দেখা যাচ্ছে যে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন রসুল পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম জিজ্ঞেস করেছেন, তখন মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি অনর্গল হাদিস মুখস্থ বলে যাচ্ছেন, এবং সেই জন্য রসুল পাক বলে গিয়েছেন, আমার পরে যদি তোমরা কোনো মাসলা মাসাইল জানতে চাও, তাহলে তোমরা মায়েশা সিদ্দিকার কাছে আসবে, উনি সমাধান দিয়ে দেবেন। সেই জন্য মায়েশা সিদ্দিকাকে গ্র্যান্ড মুফতি বলা, যেটা তো ওনার ইসলামী জ্ঞান থাকার ফলে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লামের এত সেবা যত্ন করেছেন। অল্প বয়সেও তিনি স্বামীকে কীভাবে সম্মান করতে হয়, কীভাবে তাজিম করতে হয়, এগুলো আমরা মায়েশা সিদ্দিকাকে যখন ফলো করব, আমরা জানতে পারব। যখন আমরা এরপরে দেখতে পাই মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা এত অভাব অনটনের পরেও, আর বিশেষ করে মেয়েদের একটু যদিও বা আপনারা মাইন্ডে নেবেন না মা বোনগণ, যেটা মেয়েদের একটু লোভ লালসা বেশি, স্বর্ণের, তারপর টাকা পয়সার, ধন সম্পদের, তো এগুলোর কারণে। কিন্তু যখন আপনি মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী পড়বেন, তখন সেখান থেকে আপনি জানতে পারবেন মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার ঘরে কিছুই ছিল না, কিন্তু তাদের ভিতর উলফত ছিল, স্বামী স্ত্রীর ভিতর মহাব্বত ছিল। তো যার কারণে তাদের ডিভোর্স হয় নাই, তালাক হয় নাই। তা আমাদের এখানে তালাক হওয়ার কারণ হচ্ছে যে ওই বিশেষ বিশেষ করে স্বামীর অবাধ্য হচ্ছে এই কারণে, ইসলামিক জ্ঞান না থাকার ফলে, এবং বেপরদা হয়ে যাওয়ার কারণে। এবং আর আর কয়েকটা বিষয় হচ্ছে, ছোটোখাটো বিষয় নিয়ে বেশিরভাগ তালাক হয়ে যায়। এবং ছোটোখাটো তালাক বিষয়টা কোরআন এবং হাদিস মোতাবেক ইসলামী দৃষ্টিকোণে আদৌ তালাকটা আছে কিনা, শরীয়ত সম্মতি আছে কিনা? হ্যাঁ, সম্মতি, এটা বিষয়ে আসলে আমাদের সমাজে যেভাবে দেখা যায় ওই ধরনের না। তালাকটা হচ্ছে যে মূলত যদি কোনো ধরনের যদি অবিচার করে থাকে,
মূলত এ, স্ত্রী যদি দেখা যাচ্ছে যে পরকীয়া করতেছে ওই মুহূর্তে, অথবা বড় ধরনের এ, একটা মানে খারাপ কাজের মধ্যে লিপ্ত রয়েছে, যেটা কোনো মতেই সংসার করা যাবে না। তো তালাক এটা জায়েজ জিনিস, তবে এটা জায়েজ দিয়ে এটা একেবারে নিকৃষ্ট মানের জায়েজ। মানে ভিক্ষা করা যেরকম জায়েজ, তো ভিক্ষা করা এটা নিকৃষ্ট একটা কাজ, ঠিক তেমনিভাবে তালাক দেওয়া এটা ওই ছোটো মানের একটা জায়েজ। সুতরাং তালাক যদি না দিতে পারে এটাতেই উত্তম, এটাই উত্তম। তো তালাকের যেটা প্রথা বেড়ে যাচ্ছে, আমি যেটা বলবো সেটা হচ্ছে, আরেকটা জিনিস হচ্ছে মা বোনগুলো এখন স্বামীর কথা না শুনে বাজারে চলে যায়, মার্কেটে চলে যায়, বিশেষ করে মার্কেটে একেবারে বেপরদা হয়ে মার্কেটে চলে যায়। আরেকটা হচ্ছে কলেজে যাওয়ার সময়, তারপর শিক্ষিত যারা অনেককে দেখা যায় যে বিবাহের পরেও লেখাপড়া করে, কিন্তু কলেজে চলে যাচ্ছে, টিউশনের মধ্যে চলে যাচ্ছে, তারপর শিক্ষকতার লেভেলে চলে যাচ্ছে, একেবারে বেপরদা হয়ে চলে যায়। তো এগুলোর মধ্যে চলে যায়, তারপর অনেকেই গার্মেন্টসে যায়। তো এগুলো বেপরদা হয়ে যায় ওর ফলে এই ধরনের তালাক মানে বিভিন্ন পরপুরুষের সাথে দেখা হওয়ার ফলে তাদের একটা রুচি বেড়ে গেছে। রুচিটা বেড়ে যাওয়ার কারণে তাদের চাহিদা বেড়ে গেছে। চাহিদাটা বেড়ে যাওয়ার কারণে তার মনে হয় যে কি আমার আমার স্বামী মনে হয় মানে আরেকটা ছেলের সাথে কথা বলার কারণে, পরপুরুষের সাথে কথা বলার কারণে ও তো একটু মহাব্বত দিয়ে কথা বলতেছে, যার কারণে তার স্বামী থেকে এটা মনে হচ্ছে ও পাচ্ছে না। এইটার ফলেও এই ধরনের কি হচ্ছে মানে তালাক হয়ে যাচ্ছে। তারপর আরও বিভিন্ন ধরনের এ, হচ্ছে এগুলো, যেগুলো আমাদের সমাজের মধ্যে দেখা যাচ্ছে যৌতুকের কারণে যেটা তালাক হচ্ছে। তারপর হচ্ছে যে মোহরানার কারণেই অনেক সময় বেশি মোহরানার ফলেও, মোহরানা না দেওয়ার কারণেও এভাবে তালাক হচ্ছে। তো বেশি মোহরানার ফলেও তালাক হচ্ছে। তারপর হচ্ছে বিশেষ করে এখানে আরেকটা জিনিস আমরা যেটা দেখতে পাচ্ছি, না বললে হয় না, আমাদের বাংলাদেশের মধ্যে যেটা দেখতে পাচ্ছি, এ, মেয়েদেরকে সমান অধিকার দেওয়া হচ্ছে, যেটা কোরআনুল কারীমের মধ্যে, কোরআনুল কারীমের বিরোধী, একেবারে কোরআনুল কারীমের এটা পক্ষে নয়। কোরআন এটা সম্বোধন করে না, হাদিস এটা সম্বোধন করে না। মেয়েরা কখনো সমান অধিকার আল্লাহ পাক দেন নাই, অর্থাৎ পুরুষের মতো নয়। মেয়েরা ঘরের কাজ করবে আর পুরুষেরা বাইরের কাজ করবে। হ্যাঁ, বাইরের কাজ করতে পারবে, তবে পর্দাশীল হয়ে করতে হবে। কিন্তু আমাদের এখানে দেখা যাচ্ছে যে বেপরদা হয়ে করতেছে। আর সমান অধিকার তারা কাটাতে গিয়ে স্বামীর সাথে তর্কে লিপ্ত হচ্ছে, যে কারণে তর্কে লিপ্ত হওয়ার কারণে গিয়ে মানে এটা তালাকের পর্যায়ে চলে যাচ্ছে, ডিভোর্সের পর্যায়ে চলে যাচ্ছে। হ্যাঁ, আরেকটা জিনিস আমি যেটা খোলাসা করতে চাচ্ছি, আপনি বলেছেন তালাকের ব্যাপারে কিন্তু ওইটা পুরুষেরা দিতে পারে, কিন্তু মেয়েরা কিন্তু তালাক দিতে পারে না। তবে আমাদের এখানে আইন একটা মানে তালাকনামার যেটা গিয়ে আছে, ও অর্থাৎ কাবিননামার যেটা কাগজ আছে, সেখানে একটা জায়গার মধ্যে নাকি ওই বরপক্ষ সিগনেচার করে, যেখানে লেখা থাকে আমার সাথে যদি কোনো বিচার করা হয় তাহলে মানে আমাকে তালাক দিতে পারবে, অর্থাৎ বরের অনুমতিক্রমে তালাক দিতে পারে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আমাদের দেশের মধ্যে ইসলামিক নিয়ম না থাকার কারণে ওটা বড় জানে না, এবং বরপক্ষ থেকে এই ধরনের অনুমতিও নেওয়া হয় না। সুতরাং মেয়েরাই এই সিদ্ধান্ত নিয়ে ডিভোর্স দিয়ে ফেলে এবং আরেকটা ছেলের সাথে চলে যায়, তারপর এই ধরনের বিভিন্ন কাজ করতে পারে। আরেকটা বিষয় আমি যেটা বলবো সেটা হচ্ছে হাদিসে পাকের মধ্যে রয়েছে একটা মেয়েরা কতক্ষণ পর্যন্ত যৌন এটা মানে দূরে রাখতে পারে, বেশিরভাগ এটা আমরা হাদিসে পেয়েছি 40 দিন পর্যন্ত তারা কন্ট্রোল করতে পারে। কিন্তু এখানে দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশের মধ্যে যারা বিদেশের মধ্যে যাচ্ছে, বিদেশের মধ্যে যারা যায়, তো এটা কেউ মাইন্ড করবেন না, প্রবাসী ভাইয়েরা মাইন্ড করবেন না। আর এটা হাদিসে পাকের আলোকে আমরা বলতেছি, যেটা আমাদেরকে প্রশ্ন করেছেন বিদায় বলতেছি। তো দেখা যাচ্ছে সেখানে মানে 2 বছর, 3 বছর, 4 বছর, এমনকি 12 বছর পর্যন্ত এভাবে তাকি যাচ্ছে বিদেশের জমিনে। তো বিদেশের জমিনের মধ্যে তাকি যাওয়ার কারণেও ওই মানে এখানে
ওর স্ত্রীরা যে বাংলাদেশে রেখে গেছে, তিনি পরকীয়ায় লিপ্ত হয়ে গেছে, এইভাবে কারণে ডিভোর্স হচ্ছে এবং তালাক হচ্ছে। সুতরাং আমরা যদি এগুলির দিকে আরও কিছু ইত্যাদি ইত্যাদি বিষয় রয়েছে যেগুলোতে আমাদের সজাগ থাকা দরকার, যেগুলো মেন সেগুলো আমি আপনাদেরকে বললাম। তো আমাদের এগুলির দিকে নজর রাখতে হবে এবং সরকার প্রধান যারা আছেন, বিশেষ করে রাষ্ট্রপ্রধান যারা আছেন, যারা আইন বিভাগে আইন প্রণয়ন করেন, তাদের এই বিষয়ে সজাগ রাখা অবশ্যই জরুরি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিষয়ে ওয়াকিফ থাকার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।